বন্ধুরা, এই যে দেখুন, এই কেচকি মাছটা দিয়ে, এই যে কেচকি মাছটা দিয়ে রান্না করবো। বেগুন, আলু দেবো, বেগুন দেবো, আর এই কেচকি মাছ, এই যে হলুদ দিয়েছি, লঙ্কা দিয়েছে, এই যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা আর রসুন দিয়ে করবো। আর এটা একটা বেগুন ভাজা করবো। একটু বেগুন ভাজাটা একটু করে নিই। বেগুন ভাজাটা করবো। এই বেগুন ভাজাটা আগে করে কড়াইতে এই তরকারিটা রান্না করবো। আর যেটা দেবো বন্ধুরা, দেবো একটু কালো জিরা। কালো জিরা দেবো হরিতে। এই হরিতে একটু কালো জিরা দেবো। প্রথমত একটু কালো জিরা দিলে ভালোই লাগে। যে কালো জিরাটা এই হচ্ছে এই মশলা, এই দিয়ে রান্না করবো। এক ফোড়নে বসা একটু ভাপে দেবো। এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, আলু বেগুন দিয়ে কেচকি মাছ ভাপি করবো বন্ধুরা। এটা কেচকি মাছ ভাপা করবো, ঠিক আছে? আপনারা করে দেখতে পারেন, আপনাদেরও ভালো লাগে। আমি বেগুন ভাজাটা করে নিচ্ছি আগে। বেগুন ভাজাটা করে তরকারিটা করবো, ঠিক আছে? আর নুন তো দেবো, নুনটা দেওয়া হয়নি, নুনটা একটু দিয়ে দিই। নুন বেশি দিতে হবে না, এই যে নুনটা দিলাম, নুন দিয়ে দিলাম। এটা নুন দিয়েছি। আপনারা এইভাবে রান্না করবেন, দেখবেন। আর আমার বেগুন ভাজাটা, বেগুনটা ভাজবো আগে। বেগুনটা ভাত হয়ে গেছে বন্ধুরা, এই যে দেখুন, এই যে ভাত হয়ে গেছে। বেগুনটা ভেজে, এই যে তরকারিটা, বেগুনটা ভেজে নেবো। যে বাটিটায় নামাবো বেগুন ভাজাটা। একটাই বেগুন ভাজা দাঁড়ান, ভাজা করবো নাকি? দাঁড়ায়, বেগুন ভাজা একটাই খাবেন, দুটো খাবেন, একটা খাবেন, একটা খাবেন। আর আমরা এই তরকারি আর লাউ দিই। আর বেগুন ভাজা খেতে খুব একটা, কারণ খুব তেল যায় বেগুন ভাজা, সেই জন্য খেতে চাই না বেগুন ভাজা। বেগুন ভাজার তেল হয়, খুব তেল হয় বেগুন ভাজা। দেখুন তরকারিটা কেমনভাবে রান্না করছি। হ্যাঁ, হ্যাঁ, বিস্কুট নেই কিন্তু। তুমি বিস্কুট নিমকি নিয়ে আসো, নিমকি আর বিস্কুট। হ্যাঁ, 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 তাহলে একটু চায়ের সাথে দিতে পারবো। ভাজা নিমকি আর বিস্কুট আর চা দিয়ে দেবো, হয়ে যাবে। হ্যাঁ, মিষ্টি দেবো না, নিমকি, চা আর বিস্কুট। হ্যাঁ, সে গল্প করলে দেবো। হ্যাঁ, 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 ওই মানে চাটা খেয়েই আসবে। ছোটো মাছে তেল অল্প দিলেই হয়ে যায়। এটা এখানে রাখি। আর দেখুন, এটা দিয়ে দেবো আগে। হ্যাঁ, আলুটা দিয়ে দিই। হ্যাঁ, ভাত আলু হয়ে গেছে, আর কেচকি মাছটা হলে হয়ে যাবে। ওই তুমি খেতে খেতে হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ,
আলুটা ভালো করে একটু ভেজে নিয়ে একটু ভাজিয়ে ভাজতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই, আলুটা হালকা ভাজতে হবে, খানিকটা ভেজে